আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ করে দিয়েছেন লাইভের মাধ্যমে। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আদর্শের একমাত্র শ্রেষ্ঠ নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ ও প্রবাসের কাছে ও দূরের যে যেখানতে দেখছেন সকলকে আমরা অভিনন্দন জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ কোরআনের আলোকে জেনে নেব কোরআনের আলোকে উত্তম চরিত্র আখলাক গঠনের 11টি বৈশিষ্ট্য এবং সেই পলিসিগুলো জানার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে চরিত্র সম্পর্কে, তার চরিত্র কেমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, পুরো কোরআনটাই চরিত্র, আখলাক। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মূল লক্ষ্যই হলো মানব জাতির মধ্যে চলমান চরিত্র আদর্শগুলোর পরিপূর্ণতা দান। ফিতরাতিভাবে, সৃষ্টিগতভাবে যে আদর্শ নিয়ে মানুষ বড় হবে, এই বড় হওয়ার প্রাক্কালে মানুষের সামাজিকভাবে মিশতে গিয়ে অনেক ধরনের অনাচার, মন্দ, খারাপ চরিত্রের মধ্যে সংমিশ্রণ ঘটতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, এজন্য যে তিনি বলছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানব জাতির ঘটে যাওয়া বিচ্যুতিপূর্ণ আদর্শগুলো, আখলাকগুলো, চরিত্রগুলোর সংশোধন করার জন্য, পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি মুআল্লিম, এজ এ টিচার হিসাবে দুনিয়াতে তোমাদের নিকট প্রেরিত হয়েছি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইডল, আদর্শ ব্যক্তি, কোনো যুবক নয়, কোনো ব্যক্তি নয়, কোনো অলিপীর নয়, পৃথিবীর কোনো মানুষের সাথে তার আদর্শের তুলনা করা অসম্ভব। বরং পৃথিবীর মানুষ আমরা যারা রয়েছি, আমরা অনুকরণ করার মধ্য দিয়ে আমাদের চরিত্রকে সুন্দর, উত্তম করার চেষ্টা করব মাত্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিপূর্ণ আদর্শের একজন পরিপূর্ণ আদর্শ ও বৈশিষ্ট্যপূর্ণ, তিনি শ্রেষ্ঠ নবী ও রাসূল। তিনি আমলে, আখলাকে, আচরণে, কথায়, চরিত্র, দর্শনে সবকিছুতেই পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য তার আদর্শ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সার্টিফাই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই চরিত্রকে যারা গ্রহণ করতে চায় তারাই কিন্তু প্রকৃত সফল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ হিসাবে মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন সূরা আহজাবের মধ্যে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর অবশ্যই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। অর্থাৎ কেউ যদি আদর্শ খুঁজতে চায় যে শ্রেষ্ঠ আদর্শে একজন ব্যক্তি হবেন, তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ, তার আনুগত্য প্রদর্শনের মাধ্যমে শ্রেষ্ঠ আদর্শের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা আজকে কোরআন থেকে জেনে নেব যে উত্তম আদর্শ গঠনের আমরা 11টি
বৈশিষ্ট্য এবং আদর্শ। আমরা অনেক লক্ষ জনতা নিয়ে অনেক আলোচনা শুনি, অনেক ঘন্টা ঘন্টা আলোচনা শুনে থাকি, কিন্তু আমাদের মধ্যে অনেক সময় আলোচনার ফলপ্রসূ আলোচনা হয় না, আমরা শিখতেও পারি না এবং আমাদের জানাও হয় না। কোরআনের অনেক লম্বা লম্বা তাফসির শোনা হয়, বাট কোরআনের তাফসির থেকে আমাদের শিক্ষাও অর্জন হয় না। তো আমরা খুবই সংক্ষিপ্তভাবে আজকে কোরআনের আলোকে কোরআনের তাফসিরের আলোচনা শুনলেও শুধু আপনাদেরকে মূল পয়েন্টগুলো একটু ধারণা দিতে চাই যে উত্তম চরিত্র গঠনে কোরআনের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে উত্তম চরিত্রে আপনি অধিকারী হতে পারবেন, সেগুলো শুধুমাত্র আমরা পয়েন্টগুলো একটু ধারণা নেব ইনশাআল্লাহ। নাম্বার 1, আপনি যদি নিজেকে উত্তম আদর্শবাদী, একদম উত্তম চরিত্রের ব্যক্তি হিসাবে নিজেকে প্রস্তুত করতে চান, ছেলে হোক বা মেয়ে হোক, এবং আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনার নাম্বার 1 যে বৈশিষ্ট্যটি অর্জন করতে হবে সেটি হল সত্যবাদী। আপনাকে এই প্রসঙ্গে বলতে পারি, ইমামগণ কিন্তু এই জন্য বলেছেন যে তাআল্লামা সিদকা ক্বাবলাল ইলম, জ্ঞান অর্জনের আগে তুমি সততা শিখে নাও। অর্থাৎ আপনি ইলম অর্জন করবেন তার আগে ফিতরাতিভাবে বৈশিষ্ট্যগতভাবে সত্যবাদী সন্তান হন। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, তিনি বাল্যকাল থেকে শিশুকাল থেকেই তিনি সত্যবাদীর দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, বিধায় তাকে আল আমিন বলা হয়েছিল। এই উপাধিতে ভূষিত হয়েছিল কাফেরদের নিকট থেকেই। এই জন্য আপনিও এই বর্তমান ফিতনার যুগে একজন ভালো মানুষ হিসাবে, ভালো যুবক হওয়ার জন্য, ভালো সদস্য হওয়ার জন্য নাম্বার 1 সকল ক্ষেত্রে সকল কাজেই আপনি কি হবেন? সত্যবাদী হবেন নাম্বার 1। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় আল্লাহ ঘোষণা করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদিতার উপরে কোরআন ও সুন্নাহ অনেক আলোচনা রয়েছে। একটা ছোট্ট হাদিসের অংশ আপনাদের বলি, যখনই আপনি কথা বলবেন সত্য বলবেন, মিথ্যা বর্জন করবেন, একটা মূলনীতি। 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সত্য কথা বলে, সত্য কথা বলার জন্য অভ্যস্ত হয় যে আমি সত্য বলবো, সত্যের উপর থাকবো, যখনই বলবো যা করবো সততার উপর থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালিকায় তার নামটা লিপিবদ্ধ করে দেন, সিদ্দিকের তালিকায় তার নামটা লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে থেকে জান্নাতের তালিকায় নিজের নামটা লিপিবদ্ধ করতে চাইলে আপনি একটা প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিসটি হলো যে আপনি যা বলবেন সত্য বলবেন, সত্য বলার উপর আপনার প্র্যাকটিস থাকবে। প্র্যাকটিসিং হন সত্যের উপরে, সততার উপরে, সত্যবাদিতার উপরে, তাহলে দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সিদ্দিকিনের তালিকায় নামটা লিখবেন। অন্যদিকে কেউ যদি ধান্দা করেন, চেষ্টা করেন, মনে করেন যে আমি টালবাহানা করে অনেক পয়সা ইনকাম করব, অনেক কিছু ক্ষমতা দখল করব, ছালচুতরি করে আপনি কোরআন সুন্নাহকে উল্টাপাল্টা করে মিথ্যা বলে সমাজে ক্ষমতা দখল করবেন, আরো কিছু আপনি নেতা চাচ্ছেন, এই করছেন সেই করছেন, মিথ্যা ছাড়া কিন্তু কিছু হওয়া যায় না, এটা মনে যারা করে নিয়েছেন, মনে রাখবেন জান্নাতের বিপরীত জাহান্নাম, জাহান্নামের মৃত্যুকদের একটা তালিকা করা হয়, সেই তালিকায় আপনার নামটা লেখা হয়। দুনিয়ায় আপনি ক্ষমতা পেয়ে যাবেন, হয়তো শয়তান আপনাকে উদ্বুদ্ধ করবে, হেল্প করবে, কিন্তু জান্নাতের খাতা থেকে বাদ দিয়ে আপনি কিযিব মিথ্যুকদের তালিকা আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। দর্শক ভাইরা যারা আমাদের দেখছেন, আপনার ভিডিওটা লাইক শেয়ার করে জানিয়ে দিন। আমাদের সাথে দেখছেন, যুক্ত হয়েছেন আমাদের স্নেহের ভাই আমাদের ইউসুফ নিজামী, দেখছি মাশাআল্লাহ কমেন্ট করেছেন, জাযাকাল্লাহ খায়ের। আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনার প্রয়াস পেয়েছি। বলতে চাচ্ছি যে উত্তম চরিত্রের কথা যে বলি, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, তাফসির অনেক কিছু শুনি, শুধু অল্প সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হন, কোরআন ও সুন্নাতে জেনে নিন কোরআনের 11টা উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। আমাদের ভাইয়েরা যদি এটা অর্জন করতে পারে, আমরা যদি পারি, মাশাআল্লাহ, আমরা জান্নাতের খাতায় আমাদের নামটা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন, নাম্বার 1। নাম্বার 2, আত-তাওয়াদু, বিনয়ী হওয়া।
একেবারে সহনশীল বিনয়ী হওয়ার এই গুণটা অর্জন করতে হবে, নম্র হওয়ার এই গুণটা অর্জন করতে হবে। এই জায়গাতে আমরা পারি না, দাম্ভিকতা শক্তি প্রয়োগ করি আমরা, কিন্তু এই জায়গায় পারছি না আমরা, অনেক অভাব রয়েছে আমাদের। বিনয়ী হলে আপনি একজন ভালো মানুষ, এটা আপনাকে বলা লাগবে না, আপনার প্রতিবেশী বন্ধুরাই বলবে যে অমুক আব্দুর রহমান, খালেদ, নিজাম এরা ভালো ছেলে, অত্যন্ত বিনয়ী ছেলে। আপনার মৃত্যুর পরেও তারা বলবে, যে ফেরেশতারাও বলবে খালিদ আব্দুর রহমান ভালো ছেলে ছিল, অত্যন্ত বিনয়ী ছিল, ফেরেশতারা আমিন বলবে। আপনি কি চান আপনার মৃত্যুর পরে শুনতে আপনি একজন ভালো মানুষ ছিলেন, অত্যন্ত সরল বিনয়ী ছিলেন? আল্লাহু আকবার। তাহলে আপনি এমন কেন দাম্ভিকতা ওর আচরণ কেন, কিসের দাপট শক্তি আমি দেখাই? আসুন একটু বিনয়ী হওয়ার চেষ্টা করি। বিনয় হলেই তো আমরা উত্তম চরিত্র অধিকারী হব, ফেরেশতারা আমিন আমিন বলবে, আপনার নামে সার্টিফাই দেবে। সুবহানাল্লাহ। এর জন্য সূরাতুশ শুআরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কবুল করুন আমিন, সূরাতুশ শুআরায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার ডানাটা যেন মুমিনদের অনুসরণীয় হয়ে অত্যন্ত বিনয়ী হয়ে যায়, বিনয় করে ফেলো। অর্থাৎ একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, আমরা কদিন আগেই বলছিলাম যে মান তাওয়াদা আহাদুন লিল্লাহ রাফাআহুল্লাহ, কেউ যদি বিনয়ী হয়, তার ডানাকে নরম করে এবং শিথিল হয়, সহজ হয়, সহজ প্রকৃতির হয়, তাহলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ডাইনামিক আমাদের পলিসিগুলো কোরআনুল কারিমে দিয়েছেন, শুধু আমরা একটু যদি চিন্তা করি, ফলো করি, আমরা সবাই ভালো মানুষ হয়ে যাব। এটা হতে পারলেই কিন্তু শ্রেষ্ঠ সম্পদ অর্জন করতে পারবো। শ্রেষ্ঠ সম্পদ আমি অর্থ, পয়সা, খ্যাতি, যশ এটা নয়। শ্রেষ্ঠত্ব হলো এটাই যে আপনার আখলাকটা শ্রেষ্ঠ যদি হয়। আমরা বিনয় হওয়ার চেষ্টা করব। বিনয় হলে দেখবেন অটো আপনার প্রমোশন হচ্ছে। কোন প্রমোশন? পয়সার প্রমোশন? আল্লাহ মুস্তান। প্রমোশন আপনার পরকালে প্রমোশন পাবেন, মানুষের ভালোবাসা পাবেন, এর বিনিময়ে রিজিকেও আল্লাহ বারাকা দান করবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস রয়েছে। আপনি শয়তানের পদাচরণ না করে আপনি মুমিনদের পদাচরণ করুন, তাদের অনুসরণ করুন, তাদের পথে আপনি এগিয়ে আসুন। এবং আপনাকে এই কথার ফাঁকে একটা কথা স্মরণ করে দিতে চাই, বর্তমান জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ উম্মার শ্রেষ্ঠ ইমাম, আপনি বলতে পারেন সৌদি আরবের ডক্টর সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ, অত্যন্ত মুরব্বী, টপ লেভেলের সিনিয়র আমাদের মুরব্বী, উম্মার ইমাম এবং শেখ। তিনি চমৎকার বলেছেন, আপনি যদি নাজাত পাওয়ার চেষ্টা করেন, নাজাত পেতে চান, তাহলে নাম্বার 1 আপনার কি করতে হবে? ইত্তেবাউস সালাফ, সালাফদের দর্শন অনুসরণ করতে হবে। মান হুমুস সালাফ? সালাফ কারা? সালাফ হচ্ছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ, আইম্মাগণ। সুবহানাল্লাহ। এদের অনুসরণ করুন, তাদের জীবন প্রকৃতি, তাদের দার্স, তাদের আলোচনা, তাদের বক্তব্য, তাদের দর্শন, তাদের ইবাদত, তাদের নেতৃত্ব কেমন ছিল, তেমন ভাবে আপনি নিজেকে গঠন করুন, তাদের পথে অনুসরণ করুন, আপনি মুক্তি পাবো। এবং তাদের পথ যদি ধরতে পারি এবং তাদের পথে যদি দাওয়া কাজে যদি আমরা সময় দিতে পারি, তাহলে আপনিও হতে পারেন ইনশাআল্লাহ নাজাতের একজন পথের পথিক হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নাজাতের পথে কবুল করুন, আমিন। 2 নম্বর তাহলে বলছিলাম, কোরআনের আলোকে উত্তম চরিত্র গঠনের যে গুণটা অর্জন করবেন প্রিয় ভাইয়েরা, সেটা বিনয় হয়ে যাবেন। আপনি কর্কশ ছিলেন আমি জানি, আপনি শক্ত মেজাজি মানুষ আমি জানি, আপনি আজকে থেকে ছেড়ে দিন। কোরআন একটা মেসেজ আপনার কাছে আজকে লাইভের মাধ্যমে এসে গেছে, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন। কিছু আপনি মরলে সব চলে যাবে। অতএব আপনার মধ্যে সেটা থাকতে পারে, আগে ছিল, আজকে তওবা করুন। আজকে আপনার সাথে আমি শেয়ার করছি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমি লাইভ এসেছি, আপনি আমার সাথে একমত হন। দেখুন, আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন, বিনয় হন, আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে, আপনার মসজিদ থেকে, আপনার মাদ্রাসা থেকে, আপনার বন্ধু বান্ধব থেকে, কলিগ থেকে আপনি ভালোবাসার একটা সম্মান আপনি পেতে থাকবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহর কথা অত্যন্ত মুআজিজাপূর্ণ, কোরআনের আলোকে আদর্শ গঠন করুন, নিজেকে চরিত্রবান করুন। নাম্বার 3, আর রিফকু। আর রিফকু মানে হচ্ছে দয়াশীল হবেন, অন্যের প্রতি আপনি দয়াশীল হবেন, মানে নরম কোমল হৃদয়ী হবেন।
কমল হৃদয় হলে আপনার ইজ্জত সম্মান বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, স্বয়ং ফিরআউনের নিকট প্রিয় নবী মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আদেশ করলেন তুমি যাও, সেখানে গিয়ে কোন আচরণে কথা বলবে সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি ফিরআউনের কাছে যাও, তোমরা ফিরআউনের কাছে যাও এবং তাদের কাছে গিয়ে তুমি এমন ভাবে কথা বলো যে ফাকুল লাহু কাউলুন লাইয়িন, নরম কথা বলো, সুবহানাল্লাহ, রিফকপূর্ণ কথা বলো, সুবহানাল্লাহ। এরপরে দেখুন যে কেননা সে তো সীমালঙ্ঘনকারী, তাকে যদি আপনি শক্ত কথায় বলেন সে আপনার শক্ত কথায় আরো শক্ত হবে, সে মানবে না। বরং তাকে আপনি নরম কথা বলুন, আপনি গরম কথা বললে কিন্তু শুনবে না। এর জন্য দেখুন কাউকে যদি বুঝিয়ে কথা বলতে পারেন, নরম ভাবে বলতে পারেন, দয়াশীলতা দিয়ে, সহনশীলতা দিয়ে, আপনার কথা শুনবে। আমি আপনাদেরকে সে কথাই বলছি, আমিও সহনশীল ভাবে বলছি, আল্লাহকে দোয়া করছি, আল্লাহ আমাকেও এই সহনশীল রেফখ এর গুণটা দান করুন, আপনাকেও দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং এই জান্নাতের পথে আমাদেরকে যুবকদেরকে কবুল করুন। আমি নিজেও যুবক, আমি যুবকদেরকে খুবই ভালোবাসি। আমি এই ভাইদেরকে নিয়ে কাজ করাকে পছন্দ করি। আসুন বিদ্বেষতা এবং আমাদের দাম্ভিকতা এবং অরুর আচরণগুলো ছেড়ে দিয়ে আসুন আমরা সবাই মিলে একটু ভালো কাজ করি। আমরা যুবকরা একটা সমাজকে, একটা দেশকে, একটা পরিবেশকে আমরা পরিবর্তন করতে পারি। এই জন্য আসুন কোরআনের আলোকে যেহেতু ঘুরতে চান, আসুন কোরআনের আলোকে নিজেদের আমরা প্রস্তুত করি, নিজেদের ট্রেনিং আমরা গ্রহণ করি। আজকে লাইভটি আপনার জন্য হতে পারে অত্যন্ত উপকারী, অত্যন্ত আপনার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে তৌফিক দান করুন, আমিন। এরপরে 4 নম্বর যেটি হলো বৈশিষ্ট্য as-sabr। সবচেয়ে ডাইনামিক হচ্ছে এই সবর থাকতেই হবে। সবর যার যত বেশি তার তত সফলতা বেশি। এই জন্য ইমামগণ বলেছেন যে চতুর্দিক থেকে যখন দেখবেন শুধু আপনার বিপদ আসছে তখনই বুঝবেন আপনি সত্যের উপর রয়েছেন। আপনার সফলতা আসবেই। যত বিপদ, যত শক্ত, যত কঠিন আসবে তত আপনি সবরের, আপনি তত পাথর হবেন, তত আপনি কল্যাণ আপনার জন্য হাতছানির ডাকবে ইনশাআল্লাহ। অতএব সবর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য জিহাদের ময়দানে বলেন, দেশ রক্ষায় বলেন, স্বাধীনতায় বলেন, সর্বক্ষেত্রে সবর। এর জন্য আমরা জুলাইয়ের অভ্যুত্থানে বলেছিলাম, আগস্টের আমরা ফেসবুকে বলেছিলাম, হে প্রিয় ভাইয়েরা ও আমাদের প্রিয় ভাইয়েরা, সবর থেকে কখনো বিচ্যুত হবেন না। পিছপা হলেই আপনার সমস্যা, যদি সবর হারা হন সমস্যা। সকল ক্ষেত্রে সবর আপনার লাগবে। সৌভাগ্যের সফলতা চূড়ায় পৌঁছতে হলে আপনি যে কোনো মুসিবতে পড়েন আপনি সবর করবেন। আল্লাহ তাআলা বলছেন যে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু, সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ তোমরা সবরের প্রতি যেটা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা নিজে সবরকারীদের সাথে থাকেন। অতএব সবর আপনার 3 ধরনের সবর হতে পারে। আনুগত্যের সবর, পাপ থেকে বেঁচে থাকার সবর। আপনি পাপ করতে চাচ্ছেন, আপনাকে শয়তান উদ্বুদ্ধ করছে, আপনি যে ধৈর্যের সাথে পরিচয় দিচ্ছেন, না আমাকে তুমি দুর্বল করতে পারবে না, আমি তোমার পাপে জড়িত হতে পারি না। সুতরাং সবর আপনাকে সকল ক্ষেত্রে এটা অর্জন করতে হবে। যুবকদের বিশেষ করে সবর খুবই গুরুত্বপূর্ণ। সবর না থাকলে ইবাদত করতে পারবেন না, সবর না থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না। এর জন্য আমরা ভাই বোনদেরকে বলবো সকল ক্ষেত্রে সবর অর্জন করুন। 5 নম্বর যে গুণটি আপনাদের কোরআনের আলোকে অর্জন করতে হবে সেটি হলো আর রাহমা, মানে সেম দয়াশীল হওয়া। আপনার মধ্যে রহমত ভাব থাকবে, দয়াশীলতা থাকতে হবে। আপনি অন্যের প্রতি দয়া করবেন, কেন আপনি অন্যের প্রতি শক্ত রূঢ় আচরণ করবেন? এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার বাবা মার সাথে যেমন সুন্দর উত্তম আচরণ করবেন, আপনি অন্যান্য মানুষের জন্য আপনার ডানাটা প্রশস্ত করবেন, রহমতের ডানাটা, দয়ার ডানা ছেড়ে দিবেন, আপনি সহায়তা করবেন। আপনি কেন একটা বাজে কাজে হেল্প করবেন অন্যকে? আপনি ভালো কাজে হেল্প করুন। আপনি একটা ভালো একটা প্রোগ্রাম দেখছেন, আপনি যদি একটা খেলোয়াড়ের আজকে আয়োজন হতো তাহলে আপনার লাইক শেয়ার করে মিলিয়ন ভিউ করে দিতে পারতেন। কিন্তু কোরআনে আলোচনা যে আমরা যে ইসলামের কথা শুনছি আমাদের পছন্দ হয় না। আপনার যে অনেকগুলো উপস্থিতি কম যে, ও আচ্ছা আপনার সাথে আমার দ্বিমত এই জায়গাতেই।
আসুন, আপনাকে আমি কিন্তু নিজের কথা বলছি না, কোরআনের 11টা মূলনীতির কথা শোনাতে এসেছি। শুনেন, বুঝেন, আপনার বন্ধুদেরকে মেসেজ করে জানিয়ে দিন। আমরা জান্নাতের পথে যেতে চাই, জান্নাত পেতে চাই, আমরা কোয়ালিটি চাই, কোয়ালিটি চাই, আদর্শের কোয়ালিটি আমাদের গঠন করতে হবে। 6 নম্বর আল হায়া, লজ্জাশীলতা। লজ্জাশীলতা এত বড়। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অংশ লজ্জাশীলতা। এই জন্য বলা হয়েছে সূরা আলাক, আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, যে সে কি জানে না আল্লাহ তাআলা দেখেন। মনে রাখবেন, আমি খাই, আমি যাই, আমি যা করি, যা বলি, আমি যে কথা লাইভ করছি এটাও পর্যন্ত ফেরেশতা রেকর্ড করছেন। আমরা যা বলি, সুতরাং মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ তাআলার ফেরেশতা আপনার সব কি রেকর্ড করছেন। অতএব ভাইরা, অতএব লজ্জাশীলতা কখনো বিক্রি করে দিবেন না, লজ্জা হায়া কখনো বিক্রি করবেন না। এই লজ্জাশীলতা, এই জন্য হাদিসে বলা আছে ইজালাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন লজ্জা হারিয়ে যায় তখন তার দ্বারা যে কোনো কাজ করা সম্ভব। পাপাচার বলেন, নাই অন্যায়, তার কাছে কোনো আর হিসাব নিকাশ ঠিক থাকে না। অতএব আপনি কি চান যে আপনার পাপ করে অন্যায় করবেন, আপনাকে কেউ দেখতে পাবে না? অতএব লজ্জাশীলতা অর্জন করুন, লজ্জাশীলতার এই গুণটা অর্জন করুন। সকল ক্ষেত্রে আপনি লজ্জাশীলতা অর্জন করবেন, কারণ আল্লাহ তাআলা আপনার সব কিছু দেখছেন, সব কিছু আপনি আল্লাহ তাআলার নখদর্পণে তিনি সবকিছু রয়েছে। অতএব আল্লাহকে ভয় করুন। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করুন। 7 নম্বর হলো আল আমানা, আমানতের গুণ অর্জন করতে হবে। এটা তো আমাদের সমাজ একেবারে দুর্দশা অবস্থা। আমানত নেই, আমানত নেই, বিশ্বাসই তৈরি হয় না যে আপনার কিছু আমি আমানত দেব। এই জন্য তো মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। এখন মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। আয়াতুল মুনাফিকে সালাত, মুনাফিকের আর 3টা, কথা বলে মিথ্যা বলে সত্যের বিপরীতে, আর আমার খেয়ানত রাখে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আপনি কি মুনাফিকের খাতে নাম রাখাতে চান? নো 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 নো, কখনোই নয়, কখনোই নয়। সুতরাং আপনি সত্যবাদী হন, আপনি আমানতদার হন, আপনি ওয়াদা রক্ষাকারী একজন প্রিয় যুবক হন। আমি যুবক ভাইদেরকে বারবার বলছি, এই জাতির উত্থান ঘটাতে হলে আমার যুবক দরকার। এই জাতির উন্নয়ন ঘটাতে হলে আমার যুবকদেরকে আদর্শে আগে শক্তিশালী হতে হবে। অতএব যুবক ভাইরা, আপনারা আসুন, যে কোনো ধরনের আপনার সহায়তা লাগবে, যে কোনো ধরনের আপনার সাহায্য সহায়তা লাগবে, আপনি বলেন, আমরা আছি, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে আছি। কিন্তু আপনাকে হতে হবে আদর্শবাদী যুবক হতে হবে। আপনার সাথে আমরা আছি, শিক্ষা দীক্ষায় গবেষণায় আপনাকে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। আসুন, আপনি পড়াশোনা করে লাইনে আসেন, পড়াশোনা করেন, আপনি আমাদের সাথে নিয়মিত দাসে আসেন, পড়েন, পড়ে শিখেন আগে, এরপর মাঠে নামেন। আমাদের আদর্শের অভাব হচ্ছে, ঘাটতি হচ্ছে, মূল কারণ হচ্ছে পড়াশোনা নাই, কোরআনিক স্টাডি নাই, হাদিসের স্টাডি নাই। আমাদের এগুলো মহা প্রবলেম। যুবক ভাইদেরকে বলছি, 7 নম্বর যেটা আমানতের গুণ অর্জন করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমাদেরকে তোমরা আমানতগুলো যথাযথ রক্ষা করে জিম্মাদারদের নিকট আমানত পাওয়ার যারা হকদার তাদেরকে আমানত ফিরিয়ে দিন। অতএব আপনি যদি আমানতদার না হন, আপনার সাথে আমি কাজ করবো, আর আপনি আমানতদার না হন, আমি ডক্টর জয়নুল আবেদিন আপনার সাথে কাজ করতে পারবো না, নেভার, অসম্ভব। আমি একাই থাকবো, কিন্তু আপনার আমানতদার হারা যুবকের সাথে আমি নাই। এই গুণটা অর্জন করেন, ভালোবাসা পাবেন। আমি ভালোবাসতে চাই, আপনিও ভালোবাসবেন, জাতি ভালোবাসবে। অতএব আমানতের খেয়ানতকারী এক যুবক না হন, আদর্শ গঠন করেন। 8 নম্বর হলো আল্লাহ আফু, ক্ষমা করার মন মানসিকতা রাখেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি আমার ভাইয়ের একটা ভুল করে দিল, আমি আমার জায়গা থেকে শক্ত পজিশন থাকলাম, ক্ষমা করলাম না। ক্ষমা আল্লাহ নিজেও পছন্দ করেন। পৃথিবীতে এমন কোন আমল নেই যে বান্দার আমলে আল্লাহ খুশি হন, একটা কাজে খুশি হন। ফারহন শব্দ এসেছেন, সেটা হচ্ছে কি জানেন? ভুল করে যদি ক্ষমা চাই। তো আমরা কেন, মহান আল্লাহ যদি ক্ষমা করা আদর্শ শিক্ষা দিয়েছেন, মহান আল্লাহ বান্দার ভুল ক্ষমা চাইলে ক্ষমা করে দিয়ে খুশি হন, তওবা করলে খুশি হন। তো আপনি ভুল করি, তাহলে ক্ষমা করলে ক্ষমা করবেন না? অবশ্যই আমাকে ক্ষমা করতে হবে, সেখানে আবার সহনশীল হতে হবে। আবার আপনাকেও সেই ধরনের আদর্শ হতে হবে যে আপনি আর ভুলটা রিপিট করবেন না। 8 নম্বর তাহলে ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, কোরআনের আদর্শ হচ্ছে ক্ষমা করার দৃষ্টিভঙ্গি আপনি রাখতে হবে। ফাআফু আনহু ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। আমি অন্যায় করেছি, হয়ে যেতে পারে, শয়তান কারণ আপনার প্রত্যেকটা শিরা উপশিরায় আপনাকে ক্ষতি করার জন্য প্রস্তুত। মুহূর্তের মধ্যে
একজন ড্রাইভার কি চায় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে, রোড অ্যাক্সিডেন্ট করতে? বলতে পারেন? আমার জানা মতে শতকরা 99.99% ড্রাইভার চায় না। হয়তো বা যারা 2 নম্বর কোনো অ্যাডাক্টেড, কোনো ধরনের ধূমপান হোক, কোনো ধরনের নেশাদার কিছু পান করে সে ভুল করে সে অ্যাক্সিডেন্ট করে, সেটাও তো তার জাহালাতের কারণে। কিন্তু জেনে শুনে কেউ নিজে যান হত্যা করবে না, কেউ রোড অ্যাক্সিডেন্ট করবে না। আপনি রোড অ্যাক্সিডেন্ট করবেন না, কিন্তু হয়ে গেছে, তাহলে কি ক্ষমা করবে না? অতএব ক্ষমার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি এটা দ্বারা বোঝা যাচ্ছি, ক্ষমার দৃষ্টিভঙ্গি থাকতে হবে, না হলে সমাজ বিনির্মাণ হবে না, আমাদের ঐক্য আসবে না। অতএব ভুলটাকে সংশোধন করে নিয়ে ক্ষমার দৃষ্টিভঙ্গি রাখতে হবে। 9 নম্বর হলো আশুক্র, কৃতজ্ঞতাবোধ। এটা তো একেবারেই নাই, এটা খুবই ভয়াবহ অবস্থা। আপনি আমার জন্য অনেক কাজ করলেন, কিন্তু আপনার কৃতজ্ঞতা করলাম না, এটা নাই। কি আমার ছাত্র, যারা আমার ছাত্র আমি দেখেছি, খুবই দুঃখজনক যে টিচার কি একটা সম্মান ন্যূনতম দিতে জানে না। অথচ সেই ছাত্রগুলো জীবন দর্শন দেখে দেখা যায় তারা একেবারে লো পজিশনে তারা জীবন যাপন করছে, তাদের আদর্শটা এত নিচে নেমে গেছে। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রাউড, আমি গর্ব করতে পারি, আমি আমার টিচারদের সাথে আমার জানা মতে কখনো খারাপ ব্যবহার করি না, কখনোই না। তাতে আমাকে আলিফ পড়িয়ে থাকেন আর ক আর ও পড়িয়ে থাকেন, আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সর্বস্তরের টিচারদেরকে। আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দিন। যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। সর্বস্তরের টিচারদের জন্য আমি দোয়া করছি, আমিও তাদের নিকট দোয়া চাই। অতএব তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের ভালোবাসা পেয়ে শিক্ষা জ্ঞান অর্জন করার 2টা হরফ পড়া জানার চেষ্টা করেছি। আমি যদি কেউ একটা চা খাওয়ায় থাকে, আমি তার কৃতজ্ঞতা জ্ঞাপনের চেষ্টা করি, জাযাহুল্লাহু খায়রান, সে আমাকে একটা চা পান করে ধন্যবাদ করেছেন। অতএব আপনার মধ্যে এই দর্শন যেন থাকে যে আমি তা আপনাকে চা পান করেছি। একটা উদাহরণস্বরূপ বলতে চাচ্ছি, শুকরিয়া। আমরা দুনিয়ার মানুষ শুকরিয়া একজন ধন্যবাদ জ্ঞাপন করতে পারি, দেখবেন যে ভালোবাসা বন্ধুত্ব বাড়বে, ইউনিটি আমাদের আরো শক্তিশালী হবে। কিন্তু আমরা এটা করছি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখুন সূরা ইব্রাহিমে বলেছেন, ওয়াই তাযদানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আরো বাড়িয়ে দিবেন। যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জানো না আমার শাস্তি আরো কঠিন ও ভয়াবহ। অতএব আপনারা আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করার সাথে সাথে দুনিয়াতে মানুষেরও সে শুকরিয়া জ্ঞাপন করা শিখবেন, এই আদর্শ শিখবেন, এই আদর্শ লালন করবেন। 10 নম্বর হলো আল ইস্তেকামাহ, অর্থাৎ অবিচল থাকবেন দিনের উপরে। অবিচল, আপনাকে কোন একটা ঝড় এসে আপনাকে বললো উড়ে যাওয়া যাবে না, আপনি তাওহীদের উপরে অবিচল একজন যুবক, আপনি সুন্নাহর উপরে অবিচল থাকবেন যুবক, ওর উপর অবিচল থাকুন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। আপনি তওবাকারীদের সাথে, ঈমানদারের সাথে যেভাবে আছেন সেভাবে থাকবেন। কোন স্বার্থের কারণে আপনি আপনার দিন বিক্রি করবেন না, আপনার মানহাজ বিক্রি করবেন না, সালাফি দর্শনকে আপনি বিক্রি করবেন না। নো নো নো, অসম্ভব। অতএব দিনের উপর আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে, সুন্নাহর উপর আপনি অবিচল থাকুন। আপনি আপনার রিজিকের ভয় করবেন না, আল্লাহ তাআলার কোথায় থেকে রিজিক চলে আসবে চিন্তাই করতে পারবেন না। শুধু আল্লাহ তাআলার দিকে এগিয়ে আসুন, আল্লাহ তাআলা আপনার দিকে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনি ইস্তেকাম, দিনের উপর অবিচল থাকুন, দিন আপনাকে উন্নত শিখরে পৌঁছাবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও আপনাকে যেমন কল্যাণময় জীবন দান করবেন, পরকালেও দান করবেন ইনশাআল্লাহ। এজন্য দেখেন, ওমরা করতে গিয়ে রুকনি ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত এই জায়গায় একটি দোয়া করতে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে কল্যাণ দান করো, আমিন। বারবার এই মক্কা বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে ও এই জিয়ারতকারীরা এইভাবে দোয়া করে থাকেন। পৃথিবীর কোন ধর্ম আদর্শ আছে যে এই এমন চমৎকার দোয়া, শিক্ষা, আদর্শ রয়েছে? কোরআনিক আদর্শ, সুবহানাল্লাহ। এবং আপনারাও দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আমিন আমিন। 11তম যে বৈশিষ্ট্য, কোরআনিক বৈশিষ্ট্যের কথা যেটা বলছি, সর্বশেষ হলো সালামাতুস সদরে। এই অন্তরটাকে আপনি ঠিক রাখুন। আপনি অনেক তাহাজ্জুদ গুজার, খুব নফল সিয়াম রাখেন, খুব দান সাদকা করেন। ও প্রিয় ভাই, আপনাকে বলছি, আমি আপনাকে খুব ভালো করে বলছি, খুব ভালো করে শোনেন। ও বোন, আপনাকে বলছি, অনেক ভালো কোয়ালিটির একজন পার্সন, কিন্তু আপনার মনটা ভালো না। নিজের স্বার্থের কাছে আপনি আর কোনোভাবে কাউকে মেনে নিতে পারেন না, অসম্ভব। ন্যূনতম চুল পরিমাণ যদি আপনি হিংসা রাখেন, নিজের স্বার্থ রাখেন,
সাবধান, কিয়ামতের মাঠে আপনাকে ছাড় দেওয়া হবে না, হবে না। সালামাতুস সদরি, এই অন্তরটাকে পরিচ্ছন্ন, আপনি অল ডিজিজ ফ্রি ফ্রম ইয়োর বডি, আপনার পুরো বডিকে আপনি রোগ মুক্ত করবেন, এই অন্তরটাকে পরিচ্ছন্ন রাখেন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এভাবে দোয়া করুন, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের অন্তরটা পরিচ্ছন্ন করুন, আমাদের প্রিয় পরিহাস যে ভাই বোনরা চলে গেছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরকে তুমি হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে এবং প্রতারণা দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করো না, আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল জন করতেন, এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি, এই দোয়াটা পড়তেন, ওয়াল জুবনি ওয়াল গালাফদাইনি, এই দোয়া পড়তেন। তার মানে কি, আপনি পড়েন কি, কাজের চাকরি যখন শুরু করলেন দোয়াটা পড়েন, অলসতা থেকে, অপারগতা থেকে, অলসতা থেকে এবং দুর্বলতা থেকে, ঋণ থেকে আল্লাহ আশ্রয় চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, অনেক অনেক আদর্শের কথা রয়েছে। আমি কোরআন থেকে 11টা আদর্শের কথা আপনাকে বললাম। আপনাদের আশা করব আমাদের প্রিয় ভাই বোনেরা যারা দেখছেন সকলকে আল্লাহ তাআলা এই আদর্শগুলো গ্রহণ করতে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ বলবো, সৎ চরিত্র গঠনের জন্য আপনি একটা বই সাজেস্ট করব, সেই বইটা আপনি পড়ার চেষ্টা করবেন। অনেক ডাইনামিক আপনি সূত্র পেয়ে যাবেন। শেখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী লিখিত একটা বই, সৎ চরিত্র চারিত্রিক গুণাবলী, ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে আপনি পাবেন বইটা। আমাদের দ্বারা সে বইটি সম্পাদিত এবং সেটা প্রকাশিত হয়েছে। চমৎকার একটা বই, সেখানে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বইটা পড়ুন। সর্বোপরি কোরআন পড়ুন, কোরআনকে তাদাব্বুরের সাথে পড়ুন। এবং আজকে লাইভের মধ্যে জানাচ্ছি, যারা যুবক আছেন, আপনার ছেলেরা রয়েছেন, কোরআনকে তাদাব্বুরের সাথে পড়তে চান, তাফসিরের সাথে বুঝে বুঝে পড়তে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আপনার নিয়মিত কোরআনের প্রথম আয়াত থেকে ফাতিহা থেকে শুরু করুন, তাফসির পড়ুন। সপ্তাহে একটা ক্লাস হোক, সপ্তাহে 2টা ক্লাস হোক, পড়ুন, আসুন আমার সাথে যুক্ত হন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমার নাম্বার পেয়ে যাবেন, কমেন্ট আমি হয়তো দিয়ে দিব। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা মেসেঞ্জারে নক দেন। কিন্তু আপনাকে আনুগত্যশীল হতে হবে। আপনি নিয়মতান্ত্রিকভাবে পড়েন, পড়াশোনা করেন, কোনো পয়সা লাগবে না, কোনো পয়সা লাগবে। কোর্স, ইসলাম স্টাডিজ ইন কোর্স, উমুক তুমুক সার্টিফিকেট, এই সব ধান্দাবানি বাদ দেন। পড়াশোনার করতে আসেন, আপনাকে পড়াতে চায়, শিখাতে চায়। এই 6 মাস পড়লেন, কোর্স ফি দিলেন, আর মনে করেন যে সার্টিফিকেট পেয়ে আপনি অনেক কিছু হয়ে গেলেন, ইসলাম স্টাডি শিখে গেলেন। নো, এত সহজ বিষয় নয়। একাডেমিক আয় যেটা প্রাতিষ্ঠানিক যেগুলো, সেগুলো আপনি অর্জন অবশ্যই করেন, আমি যেমন করেছি, আপনি করেন। কিন্তু জ্ঞান অর্জনের জন্য আপনি যেখানে সুযোগ পাবেন সেখানে এগিয়ে আসুন। আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি, যুবকদেরকে আহ্বান জানাচ্ছি। অতএব সর্বশেষ আবারও আপনার রিপিট করছি, উত্তম চরিত্র গঠনের যে 11টি কোরআনিক যে আইডল আদর্শের কথা বলছিলাম, নাম্বার 1 সত্যবাদী হবেন, নাম্বার 2 আপনি পরস্পর বিনয় হবেন, নাম্বার 3 আপনি দয়াশীল হবেন, নরম ভাষী হবেন, নাম্বার 4 সবর করবেন, নাম্বার 5 আপনি রাহমা দয়াশীল হবেন, নাম্বার 6 আপনি কি হবেন, হায়া লজ্জাশীল হবেন, নাম্বার 7 আপনি আমানতদার হবেন, নাম্বার 8 আপনি ক্ষমাশীল হবেন, নাম্বার 9 আপনি সকল ক্ষেত্রে আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, নাম্বার 10 আল ইস্তেকামা, আপনি সহি মানহাজের উপরে, দিনের উপরে যেভাবে আদিষ্ঠিত হয়েছেন সেভাবে আপনি অবিচল থাকবেন, কখনো তাওহীদ থেকে বিচ্ছিন্ন হবেন না। নাম্বার 11 হলো সালামত সদরে, অন্তরকে রাগ, হিংসা, গর্ব, অহংকার, দাম্ভিকতা, এই সব ডিজিজ থেকে আপনি সেভ রাখুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম আদর্শ একজন মানুষ হিসাবে গঠন করতে তৌফিক দান করুন। এই উত্তম আদর্শ যারা গঠন করবে, জানেন কিয়ামতের মাঠে এই আদর্শবাদীদের পাল্লাটা সবচেয়ে ভারী হবে। একটা হাদিস, তিরমিজির হাদিস শুনে যান, একটি হাদিস শুনে যান। এই হাদিসটা যদি আপনার বিবেকে যদি স্পর্শ করতে পারে, তাহলে আজকে থেকে এই 11টা মূলনীতি আপনি পাই টু পাই প্রত্যেকটা পদক্ষেপ আপনি ফলো করবেন আর এগিয়ে চিন্তা করবেন, আমার মধ্যে কি 11টা গুণ অর্জন করতে পেরেছি। যদি উত্তম আদর্শ আপনি গঠন করতে পারেন, আমি আপনাকে আশা করি চ্যালেঞ্জ করতে পারি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটির কথা বলতে চাচ্ছি, যে হাদিসটি তিরমিজি রয়েছেন, আসকালু শাই, সবচেয়ে ভারী হবে মিজানের পাল্লায়, সেটি হচ্ছে কি আপনার হুসনুল খুলক, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লা, ওজনের সওয়াবের যে হিসাব নিকাশ হবে, ফয়সালা, সেখানে যদি সওয়াবের পরিমাণটা যদি ভারী হয়ে যায়, তাহলে রেজাল্ট কি হবে, জাযা কি হবে, জাযা জান্নাত হবে ইনশাআল্লাহ। জান্নাতের চূড়ায় আপনার স্থান হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, আমিন। জান্নাতি পরিবার
গঠন করে আমাদের জান্নাতের পথে আমাদেরকে এক একজন সদস্য হিসাবে কবুল করুন। জান্নাতে যেদিন প্রথম পা দিতে পারবো, জান্নাতের গেটে প্রথম পা দিতে যেতে পারবো, সেদিন আমাদের এই কষ্টের বেদনা সেদিন দূর হবে ইনশাআল্লাহ। এই জন্য ইমামগণ বলেছেন, যেদিন আমি পা দিতে পারবো জান্নাতে, সেদিনই হবে আমার আরাম আয়েশের চূড়ান্ত পর্যায়ে। আল্লাহ আমাদের সুখ শান্তি জান্নাতের সব নিয়ামায় ভরপুর করে সেই অপরন্ত নিয়ামতপূর্ণ জান্নাত আমাদের জন্য কবুল করেন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা, প্রিয় আমার ভাইরা যারা অনেকক্ষণ ধরে দেখছেন, সকলকে আমি অত্যন্ত ভালোবাসার সাথে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আপনাদের কাছে বক্তব্যটা ভালো লাগলে আপনারা শেয়ার করে প্রিয় বন্ধুদেরকে দিন, অথবা সামারি নোট করে আপনারা বুঝতে না পারলে ওটা লিখিত বা আমাকে মেসেঞ্জারে দিন, কারেকশন থাকলে করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 11টি মূলনীতি, কোরআনিক মূলনীতি আদর্শ গঠনের আল্লাহ তাআলা আমাদের গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।